পেরেছি। সো আই ফিল ভেরি গ্ল্যাড যে এরকম একটা সিনেমা দেখার সুযোগ হয়েছে। বিউটিফুল জার্নি বিটুইন মাদার অ্যান্ড আ ডটার, এবং পুরো জার্নিটা এতটা ইমোশনাল ছিল যে আমরা আসলে সবাই, আই থিঙ্ক আমরা সবাই আমাদের ফ্যামিলির সাথে এটা কানেক্ট করতে পারছিলাম। অ্যান্ড আমরা সবাই অসাধারণ একটা সিনেমা। আপনারা যে টাকাটা দিয়ে টিকিটটা কিনে সিনেমাটা দেখবেন, আপনারা ঠকবেন না। আপনারা হলে আসেন, বাংলা সিনেমা দেখেন, বাংলা সিনেমার পাশে থাকেন। থ্যাংক ইউ। আর মা সন্তানের যে চিরায়ত যে সম্পর্ক, যে দায়িত্ববোধের গল্প, যে আবেগের গল্প, এবং আবেগে চোখটা ভিজে উঠলো কয়েকবার, এবং ফিল করতে পারছিলাম সত্যি কথা। আমি যতক্ষণ সিনেমাটা দেখছিলাম, আমি অদ্ভুতভাবে অদ্ভুত একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মেহজাবিন আমার কাছের বলে না, বাট ট্রেমেন্ডাসলি আমি কী বলবো, আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। আমি এত ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছি, এবং লাস্ট কয়েকটা অ্যাটলিস্ট 15-20 মিনিট আই ওয়াজ লাইক যে আসলে কি হবে। লাস্ট পর্যন্ত এরকম তাকিয়ে থাকলো সবাই হলের মধ্যে, এবং প্রত্যেকটা মুহূর্ত সবাই এনজয় করেছে। এবং মেহজাবিনের অভিনয় আসলে বলে শেষ করা যাবে না। ইভেন পুরো মুভিটাই বানানো থেকে শুরু করে যারা বানিয়েছেন, এবং রোকেয়া প্রাচী আপু এত ভালো অভিনয় করেছেন, এবং আরও যে ক্যারেক্টারগুলো ছিল সবাই সমানভাবে খুব ভালো অভিনয় করেছে। আর সত্যি কথা বলতে আসলে মেহজাবিনের অভিনয় অসাধারণ ছিল। খুব নিট একটা মুভি, যেটা সবাইকে দেখা যায় আর কি। খুব নিট, মানে উৎসবের পরে এইটা একটা নিট ছবি দেখলাম, যেটা সবাইকে দেখা যায়। আমরা অনেকে নিউজে দেখেছি যে এই ফিল্মটা অনেক ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, অনেক বিদেশে ট্রাভেল করেছে। আমাদের একটা ধারণা থাকে যে যেই ছবিগুলো বাইরে বিদেশি ফেস্টিভ্যালে যায় ওগুলা একটু আর্ট হাউস, ওগুলা হয়তো দর্শক বুঝবে না। আমি জাস্ট বলতে চাই যে সাবা ফিল্মটা একদমই ওই রকম না। ইটস আ বিউটিফুল ফিল্ম, যেটা আই থিঙ্ক সবাই রিলেট করতে পারবে। সাউন্ড, অ্যাম্বিয়েন্ট এবং পারফরমেন্স, এবং এত লিমিটেড স্পেসের মধ্যে এত পার্সোনাল স্টোরি উইথ সাচ ইন্টেন্সিটি, আমার কাছে মনে হচ্ছে যে ইট ইজ আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ বেঙ্গলি মুভি দ্যাট আই হ্যাভ ওয়াচড. So, and congratulations to the whole team. Maksud bhai is a brilliant job. Mezabin, Manohar bhai. The cinematography was costume এবং এত শার্প এবং মডার্ন এডিটিং আমাদের এখানে আমি আসলে লাস্ট কবে দেখছি বাংলা ফিল্মে, এটা আমি আই ক্যান্ট রিমেম্বার। তার এন্টারটেনমেন্টের জন্য আগে দেখতো সিনেমা। আমরা যখন ছোট ছিলাম আমাদের শখই ছিল একটা যে কোনো উৎসবে একটা সিনেমা দেখা, কিন্তু মানুষ এখন সিনেমা দেখছে ঘরে বসে। তাদেরকে হলে ফিরিয়ে আনার জন্য এই ছোট্ট প্রয়াস আমাদের। আমার মনে হয়েছে যে এই জন্যে সব প্রযোজকদের এগিয়ে আসতে হবে, মানুষ যাতে সিনেমা হলের দিকে আবার ফিরে আসে, এবং এটা সবার জন্যে। ব্রিলিয়ান্ট মুভি, প্রতিটা ডিপার্টমেন্ট যেভাবে কাজ করেছে, ফ্রম অ্যাক্টার্স টু ডিরেক্টর, প্রোডাকশন ডিজাইন, সাউন্ড ডিজাইন, ক্যামেরা, পলাশ, খুবই ইন্টেন্স মুভি। এবং স্পেশালি মেজাবিন এবং রোকেয়া প্রাচীর অ্যাক্টিং দেখে আমি মুভ, এবং এত আমি জাস্ট একটা কথা বলতে চাই ফর মেহজাবিন, শি ইজ ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল অ্যাক্টার্স দ্যাট উই হ্যাভ ইন আওয়ার ইন্ডাস্ট্রি রাইট নাও। এবং মেহজাবিনকে অনেকদিন ধরেই আমরা খুব ন্যাচারাল অ্যাক্টিং করতে দেখছি, তবে সাবাতেও অনেক বেশি নিজেকেই ছাড়িয়ে গিয়েছে। সাবা যারা বানিয়েছেন, মাকসুদ ভাই এবং যারা সাবার সাথে ছিলেন, কলাকুশলী যারা ছিলেন, মনোহর ভাই, সবাই যার যার জায়গা থেকে খুবই ভালো করেছে। দিন শেষে মা আর মেয়ের বা একজন মেয়ের জার্নি আমরা দেখেছি, অনেক বেশি অন্যরকম ছিল। আমি বরাবরই অনেক অসাধারণ অভিনয় করে, এবং সেটা যে এত সুন্দর করে একটা গল্পের মাধ্যমে ফুটে উঠেছে, এবং এটা খুব দরকার ছিল। আমাদের এখানে ফিমেল অ্যাক্টরদেরকে এত সুন্দর জায়গা করা হচ্ছে, এবং মেহজাবিন অসাধারণ অভিনয়। মনোহর ভাই সবসময় অনেক ভালো অভিনয় করে, এবং সবাই গল্পটা সুন্দর, এবং পুরো টিমকে অনেক শুভকামনা।